নমস্কার বন্ধুরা, পম্পার ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ হাজির হয়েছি দারুণ টেস্টি চিংড়ি মাছের চপের রেসিপি নিয়ে। এইভাবে চিংড়ি মাছের চপ বানালে বাইরেটা হয় যেমন মুচমুচে আর ভেতরটা হয় তেমনই নরম ও জুসি। এইভাবে একবার চিংড়ি মাছের চপ বানিয়ে দেখুন, অসম্ভব ভালো খেতে হয়। তবে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। চিংড়ি মাছের চপ বানানোর জন্য এখানে আমি নিয়েছি কুচো চিংড়ি মাছ। প্রথমেই একটা কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ, 1 চামচ আদা রসুন বাটা ও 1 চামচ কাঁচা লঙ্কা কুচি দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 3-4 মিনিট মতন ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি দুটো সিদ্ধ করা আলু। আলুগুলো ভালো করে ম্যাশ করে নেব। এবার অ্যাড করব কিছু গুঁড়ো মশলা, যেমন 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতন হলুদ ও স্বাদ মতন নুন দিয়ে মশলাগুলো আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা আলুর সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি কুচো চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে প্রায় 7-8 মিনিট মতন নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। চিংড়ি মাছের পুরটা প্রায় রেডি হয়ে এসেছে। নামানোর আগে সামান্য গরম মশলা গুঁড়ো ও ধনেপাতা কুচি মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার পুরটা একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে ঠান্ডা হতে রেখে দেব। চিংড়ি মাছের পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবার হাতের মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নিয়ে কিছুটা করে চিংড়ি মাছের পুর হাতের মধ্যে নিয়ে ঠিক এইভাবে গোল গোল করে এরকম লম্বা ও চ্যাপ্টা শেপ দিয়ে চপগুলো সব তৈরি করে নেব। তবে আপনারা আপনাদের ইচ্ছা খুশি মতন যে কোনো শেপ দিয়ে চপগুলো বানিয়ে নিতে পারেন। এখানে সব চপগুলো আমি বানিয়ে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একটা পোলট্রির ডিম। ডিমটা ভালো করে ফেটিয়ে নেব। এবার একটা করে চপ প্রথমে ডিমের গোলার মধ্যে দিয়ে, তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে ভালো করে ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে, আবারও ডিমের গোলার মধ্যে কোট করে, আবারও ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালো করে কোট করে নেব। ঠিক একইভাবে সব চপগুলো ডিম ও ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নেব।
চপগুলো কিন্তু অবশ্যই ডবল কোটিং করতে হবে, নইলে চপগুলো ভাজার সময় ভেতরের চিংড়ির স্টাফিংটা বেরিয়ে আসতে পারে। সব চপগুলো ফ্রাই করার জন্য রেডি করে নিয়েছি। এবার একটা কড়াইতে সাদা তেল গরম করে একে একে চপগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে চপগুলো উল্টে পাল্টে চপের গায়ে বেশ লাল রং ধরে না আসা পর্যন্ত চপগুলো ভেজে নেব। চপগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার চপগুলো একটা ঝাঁঝরির মধ্যে তুলে তেলটা ঝরিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন চিংড়ি মাছের চপ। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।